হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি যাবো একটা অন্নপ্রাশন বাড়িতে, একদম ভর দুপুরবেলা। তার জন্য আমি খুব লাইটলি একটা মেকআপ তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি প্রথমে স্নান করে শাড়িটা পরে নিয়েছি, তারপর দেখো স্কিনে ইউজ করছি আয়ুরের অ্যাস্টি রেঞ্জার, যেটা আমার স্কিনের জন্য একদম পারফেক্ট। কারণ আমার না একটু স্কিনে র্যাশ ব্রণের সমস্যা আছে, তো এই অ্যাস্টি রেঞ্জারটি ইউজ করলে আমি অনেকটা উপকার পাই, এই জন্য এটা ইউজ করলাম। স্কিনে লাগিয়ে একটু শুকিয়ে নিলাম। তারপরে দেখো আমি এখানে ইউজ করছি মাইগ্ল্যামের ফেস সিরামটা, যেটা আমার ভীষণই পছন্দ। কারণ এত তাড়াতাড়ি স্কিনের সাথে অ্যাবসর্ব হয়ে যায়, আর স্কিনটার মধ্যে একটা ব্রাইটনেস দেয় ইনস্ট্যান্ট। তো এটা আমি ভালো করে স্কিনের সাথে ড্যাব ড্যাব করে ইউজ করে নিচ্ছি। তো আমার ভীষণ পছন্দ, মাইগ্ল্যামের সব প্রোডাক্টই খুব ভালো, তো এই প্রোডাক্টটা স্পেশালি আমার ভীষণ পছন্দের। তো দেখো এখানে আমি সিরামটা ইউজ করে নিচ্ছি। ইউজ করে নেওয়ার পরে আমি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ মেকআপগুলো শেয়ার করব। তো ইউজ করে নিয়েছি, এবার ইউজ করছি লোটাসের ডে ক্রিম। তো আমি এটাই ইউজ করি কারণ এই ক্রিমটা একদম জেল জেল মতো, মনে হয় যে কিছু ইউজ করিনি। দেখো আমি যখন স্কিনে ইউজ করব তোমাদের আমি কাছ থেকে দেখাবো। তো এটা ইউজ করলে না একটা ইনস্ট্যান্ট গ্লো করে, ব্রাইটনেস দেয়, প্লাস স্কিনটা খুব সফট হয়ে যায়। তুমি ইউজ করলে বুঝতে পারবে যে ক্রিমটা কতটা ভালো। তো আমার স্কিনে ভালো স্যুট করেছে, তো এই কারণে আমি এই ক্রিমটা ইউজ করছি। তো দেখো, আর আজকে কোনো এক্সট্রা আমি প্রাইমার ইউজ করব না, যা মেকআপ হবে এই ক্রিমের উপরেই মেকআপটা আমি করব। তো দেখো তোমরা স্কিনটা কতটা হেলদি লাগে এটা ইউজ করার পর। ডে ক্রিম একদিন মেকআপ করলে বা একদিন ক্রিম মাখলে তো আর কেউ ফর্সা হয়ে যায় না। তো এটা রেগুলার যদি তুমি তোমার স্কিন কেয়ার রুটিনে রাখতে পারো তো খুব ভালো হয়। তো দেখো আমার স্কিনটা কতটা ব্রাইট দেখাচ্ছে আগের থেকে। তো এবার আমি এরপর ইউজ করব হচ্ছে মাইগ্ল্যামের বিবি ক্রিম। এতে আছে উইথ SPF 50। এই কারণে এটা ইউজ করছি যেহেতু এতে SPF 50 আছে। দিনের বেলায় বেরোবো রোদে, একটু তো চিন্তা করতেই হবে না স্কিনের ব্যাপারে। তো দেখো আমি এটা না একদম হাই কভারেজ না, হ্যাঁ মিডিয়াম কভারেজ বলতে পারো। আমি যেহেতু দিনের বেলা বেরোচ্ছি, আর এতে এটি ইউজ করলে আলাদা করে কোনো রকমের সানস্ক্রিন ইউজ করতে হবে না, এই কারণেই আমি এটি ইউজ করছি। আর এটা আমি ইউজ করবো আজকে সম্পূর্ণ হাতে, কোনো রকম ব্লেন্ডার বা ব্রাশ ইউজ করব না আমি। খুব তাড়া ছিল, এবার একটা ব্লেন্ডার বা ব্রাশ ইউজ করতে গেলে না একটু টাইমটা বেশি লাগে। আমার হাত আছে, হাতই যথেষ্ট। দুটো আঙুল দিয়ে দেখো আমি ফার্স্টে ক্রিমটাকে ব্লেন্ড করছি। এইভাবে হালকা হাতের ফার্স্টে ড্যাব ড্যাব করে আমি ব্লেন্ড করছি। ব্লেন্ড করে নিয়ে দেখো কিভাবে আমি ব্লেন্ড করছি, খুব ভালো ব্লেন্ডও হয়েছিল। এই ক্রিমটা ব্লেন্ড করতে একটু সময় লাগে, এটাই একটা ব্যাপার। তো দেখো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি ল্যাকমির লুজ পাউডারটা দিয়ে মেকআপটাকে একটু সেট করে নেব। খুবই হালকা মেকআপ করছি, তো সেট করে নিচ্ছি। এইটা আমি ইউজ করছি কারণ এতেও ছিল উইথ SPF। তো দিনের বেলায় SPF ছাড়া তো আর বেরোনো যায় না, তাহলে স্কিনের অবস্থা একদম খারাপ হয়ে যাবে। দেখো প্রথমে আমি স্কিনের মধ্যে ভালো করে পাউডারটাকে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে তারপরে আমি পুরো ফেসের সাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে কোথাও সাদা স্পট বা ছোপ ঘামে না থাকে। এই কারণে আমি ভালো করে একদম সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর আমার স্কিনের সাথে সব মিশে বসে গেছে একদম পুরো। এরপর আমি ইউজ করছি মাইগ্ল্যামের এই কাজলটা। এই কাজলটা বন্ধুরা কি এত ভালো, আমি এর আগে বিভিন্ন কোম্পানির কাজল ইউজ করেছি, কিন্তু সত্যি বলছি স্পেশালি এটা আমার এত ভালো লেগেছে আমি কি বলবো। দেখো কাজলটি ইউজ করেছি। তো এরপরে আমি ইউজ করছি হচ্ছে এই যে মেবলিনের মাস্কারাটা। আশা করছি এটা সকলেই কম বেশি অনেকেই ইউজ করেছো। তো আমার মোটামুটি লাগে, বলবো না ভীষণ ভালো লাগে। তো দেখো আমি এখানে মাস্কারাটা সুন্দর করে ইউজ করলাম। তো তারপরে দেখো এরপরে আমি এটা একটা লিপ লাইনার দিয়ে আমি ঠোঁটটা এঁকে নিচ্ছি। এটা একটা নর্মাল ব্র্যান্ড, কোনো ব্র্যান্ড নয়, আমি একটা দোকান থেকে আমি 40 টাকা মতো দিয়ে কিনেছিলাম। তো ওটা দিয়ে আমি লিপটাকে ভালো এঁকে নিলাম। তারপর দেখো আমি মাইগ্ল্যামের লিপস্টিক ইউজ করছি, আর এই লিপস্টিকটা আমার ভীষণ পছন্দ। কালারটা আমার লিপস্টিকে যতগুলো স্টক আছে তার মধ্যে সব থেকে প্রিয়, আর লিপস্টিকটা আমার ভীষণ ভালো লাগে। মোটামুটি আমি রেডি হয়ে গেছি। এবার ধরো গয়নাগুলো পরে আসছি, এবার গয়নাগুলো পরে নিয়ে এবার দেখো বিয়ের পর একটু সিঁদুর না পরলে মুখটা যেন কেমনই লাগে। যতই তুমি সাজো, সিঁদুরটা যতক্ষণ না কপালে সিঁথিতে উঠছে সাজটা সম্পূর্ণ হয় না। তো দেখো এখানে আমি সুন্দর করে একটু সিঁদুর পরে নিচ্ছি। আর সিঁদুর পরার পর দেখো
পুরো লুকটাই যেন অন্য রকমের হয়ে গেল। যাই হোক, এরপর আমি টিপ পরে নিলাম, আর এই দেখো আমার ফাইনাল। আর চুলগুলো পুরো ভেজা ছিল, এই কারণে চুলটাকে একটু ছাড়া রাখতে হয়েছে। তো আমার মেকআপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি কোনো রকমের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে, আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো।